আপুরা ভাইয়েরা সকালবেলা আমি হাঁটতে বের হয়েছি। তা হাঁটতে বের হলে যে কত কিছু দেখা যায়, আর রাস্তা থাকে নীরব, যা দেখি তাই ভালো লাগে। তো এটা উত্তরা 4 নম্বর সেক্টর, এটা 19 নম্বর রোডের মাথায়। 19 নম্বর রোডের মাথায় আসছে। এখন দেখেন এই বাড়িটা এত সুন্দর বাড়িটা, মানে বাইরের গেটটা পুরান, আমরা ছোটোবেলা থেকে দেখতেছি এই বাড়িটা একই রকম, সেম একই রকম গাছগাছালি ভরা। মানে বাড়িটা অনেক দূরে, বাসা গেট থেকে মানে অনেক জায়গা জুড়ে মনে হয় বাড়িটা। উত্তরার অনেক বাড়ি ডেভেলপ করে দিচ্ছে, কিন্তু এই কিছু কিছু পুরান বাড়ি আছে এখনও ডেভেলপারে দেয় নাই। তো দেখতে অনেক ভালো লাগে, পুরান বাড়িগুলি আসলে দেখতে সুন্দর লাগে, অনেক ভালো লাগে। গাছগাছালি। এই বাড়ির পাশে আরেকটা বাড়ি আছে, সেম আমরা সেই ছোটোবেলা থেকে যেমন দেখতেছি অমন। এই যে এই বাড়িটা, লাল গেটওয়ালা বাড়িটা, এই বাড়ির যে ইটগুলো, মানে শুধু মনে হয় বাউন্ডারিটা নতুন করে দিচ্ছে, কিন্তু গেটটাও মানে আগের বাড়ির ভিতরে অনেক জায়গা। তারপর হচ্ছে গাছগাছালি, একটা কাঠগোলাপ গাছ আছে। বাড়ির মালিক দুইজনই মনে হয় খুব শৌখিন, কারণ নিজের হাতের ফল ফলাদি খায়। অনেক ফল ফলাদির গাছ এটা এখানে। তো আপুরা ভাইয়ারা, এখন আমি বাসায় যাব, বাসায় যেয়ে নাস্তা করব, তারপরে বাকি কাজ করব। তো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম, ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়ারা, আশা করি এই ভিডিওটি দেখবেন, অবশ্যই সবার কাছে ভালো লাগবে। আর হলো যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার অনেকটা ভালো লাগবে। আর আপনার লাইক আর একটা কমেন্ট, এগুলি দেখলে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ লাগে, ভালো লাগে। তো অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা করে লাইক করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো পাশেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তারপরে ভাইয়ারা, এখন আমি দেখেন এখানে 2 কেজি রসুন নিয়ে নিছি। এটাকে ব্লেন্ড করব। রসুনের কোয়া থেকে, আস্ত রসুন থেকে কোয়াগুলো ছাড়িয়ে নিছি। ছাড়িয়ে নিয়ে এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নিছি, ধুয়ে পানি ঝরায় নিছি, কারণ রসুনের মধ্যে কিন্তু বালি থাকে। তো ভালো করে ধুয়ে পানি ঝরায় নিছি। আর রসুনটা লাগে বেশি করে মাছ রান্না করতে, ডিম রান্না করতে, মাংস রান্না করতে, তারপর আপনার যাই রান্না করি, ডাল রান্না করতে রসুনটা লাগে। তো রসুনের পেস্টটা করে রাখলে হয় কি, মানে ঝামেলাটা কমে যায় আর কি। তারপরে ভাইয়ারা, এখন আমি এগুলোকে পেস্ট করে রাখবো। পেস্ট করে রাখলে যে মানে অনেক দিন খাওয়া যায়, এটা অনেক দিন খাওয়া যাবে। তো আজকে রান্না করব হলো আপনার কচু শাক আমি এখানে ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দিয়ে তারপরে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে শুকনো মরিচ ফালি দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি কচু শাকটা ঢেলে দিব। কচু শাকটা আসলে যখন আমি ভাপ দিছি তখনই আমি লবণ দিয়ে নিচ্ছিলাম, এজন্য আর কি লবণটা আর দিতে হয় না বাড়তি করে। তো শাক খেতে গেলে কিন্তু আপনার পেঁয়াজও বেশি লাগে, রসুনও বেশি লাগে, আর বলে কি তেলও বেশি লাগে, সব কিছুই বেশি লাগে। তেল কম হইলে শাকটা ভালো লাগে না খেতে। তো একটু তেলটা বেশি পড়ছে। তো শাকটা খেতে ওর মানে দারুণ ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আর কচু শাক তো ইলিশ মাছ দিয়েও ভালো লাগে, নিরামিষ রান্না করলেও ভালো লাগে, সব দিক দিয়ে কচু শাক যে কোনোভাবে রান্না করলে ভালো লাগে। তো এখন আমার কচু শাকটা প্রায় হয়ে গেছে। এখন আমি রান্না করব হলো চিংড়ি মাছ আলু দিয়ে। তো চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করব। এখানে আলুর মধ্যে আমি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে, সব দিয়ে আমি আলুটাকে আগে ভেজে নিছি। ভেজে তারপরে এখন আমি
চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আজকে আমি এটাকে একদম ভিন্নভাবে রান্না করতেছি। আমি কখনোই এরকম মশলা কষানো ছাড়া আমি রান্না করি নাই। আজকে আমি আগে আলু আর চিংড়ি মাছটাকে কষাইতেছি, ভেজে আগে ভাজতেছি, ভেজে তারপরে হালকা একটু কষায়া তারপর মশলা দিব। দেখেন একদমই নতুন রান্না আজকে। তো দেখতেও ভালোই লাগতেছে, মানে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাও প্রায় ভাজা ভাজা। চিংড়ি মাছ তো হালকা তেলে, গরম তেলে পড়লেই ভাজা হয়ে যায়। তো ভাজা ভাজা হয়ে গেলে পরে এখানে আমি দিব, মশলা দিয়ে দিব। আগে তো আমি মশলা কষায় নিতাম, তাই না? এখন আমি আগে পেঁয়াজটা দিয়ে নিলাম। দেখেন পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে হচ্ছে পেঁয়াজটাকে আমি একটু নরম করে নিব। পেঁয়াজটাকে একটু নরম করে তারপরে এখানে আমি দিয়ে দিব হলো কি জানেন, রসুনের পেস্ট। অল্প একটু রসুনের পেস্ট দিব, দিয়ে এটাকে আবার মানে একটু ভাজা ভাজা করব। একটু ভাজা ভাজা করব রসুনের পেস্ট দিয়ে। দেখেন রসুনের পেস্টটা দিয়ে দিলাম, এখন ভাজা ভাজা করতেছি। আমার এই লাগতেছে, এইভাবে আমি কখনোই রান্না করি নাই, আর এই ফার্স্ট আমি রান্না করতেছি মশলা না কষাই। তো এত সুন্দর সুন্দর একটা কালার আসছে কিন্তু আপুরা ভাইয়ারা, তাই না? তো দেখেন এভাবে রান্না করে খাবেন, দেখবেন আলু দিয়ে পরোটা দিয়ে খান, রুটি দিয়ে খান, ভাত দিয়ে খান, যা দিয়েই খান, তরকারিটা কিন্তু হ্যাভি টেস্ট হয়েছে। আমি একটা টমেটো ছেড়ে দিচ্ছি, কারণ টমেটোটা আগে দেওয়ার কারণ হলো কি জানেন, যে এখনকার টমেটো তো আনসিজনাল টমেটো, এটা তো সিদ্ধ হইতে চায় না। তো আগেই দিয়ে দিলাম যেন কষানোর মাঝে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আমি আগেই টমেটোটা দিয়ে নিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে নিলাম, হালকা একটু লবণ দিয়ে নিলাম। তো এখন দিলাম মরিচের গুঁড়া, দিলাম হলুদের গুঁড়া দিলাম। হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মানে আরেকটু নাড়াচাড়া করে তার মধ্যে আবার আমি দিব কি বলে ধনিয়ার গুঁড়া দিব। ধনিয়ার গুঁড়া দিয়ে আবার এটাকে একটু নাড়াচাড়া করবো। ধনিয়ার গুঁড়া দিয়ে আবার এটাকে এখানে আমি জিরার গুঁড়াও দিব। দেখেন আমার তরকারিটা মশলার সাথে সুন্দরভাবে কষে গেছে। তো এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম, আর হচ্ছে একটু জিরার গুঁড়া দিব। জিরার গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে কষাবো। ভালোভাবে কষাইয়া তারপরে আমার তরকারিটা দেখবেন কত সুন্দর হয়। এর মধ্যে বিলাতি ধনিয়া পাতা দিব, তরকারিটা হ্যাভি টেস্ট হবে, অনেক মজা হবে। অনেক নতুনভাবে রান্না করা তো তো সবভাবেই তো ট্রাই করতে হয়, তাই না? সবসময় একরকম তরকারি কি ভালো লাগে খেতে? তো এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে একটু কষায় নিব। কষানোর পরে পানিটা যে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে নিলাম। ঝোল দিয়ে এখানে ঝোলটাও আমার কষে গেছে। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, বিলাতি ধনিয়া পাতা দেওয়ার পরে আমার ঝোলটা কিন্তু থাকবে না। ঝোলটা এটা আলু আছে তো টেনে যাবে ঝোলটা, মাখা মাখা ঝোল হবে আর কি। আলু, মাছ আর ঝোল সমান সমান হবে। তো এখন আপনারা ভাইয়ারা খাওয়া দাওয়া করবো। এখন খাওয়া দাওয়া করতেছি। তো আজকে আপনাদের সাথে যে রান্নার সময় অনেক কথা বললাম, রান্নার রেসিপি দেখাইলাম, কিন্তু আমার মনটা আজকে খুবই খারাপ বলার মতো না। এত খারাপ লাগতেছে, মনটা ভালো লাগতেছে না। তো আমার ভিডিও দেখতে থাকেন, একটা সময় আপনাদেরকে আমার জীবনের গল্প বলবো, আমার জীবনের সব কিছুই বলবো। তারপরে ভাইয়ারা আমার ভিডিওটি দেখতে থাকুন সবাই। একসময় আমি আমার জীবনের সব গল্প বলবো। আসলে আমি খুবই একা, আমি ভালো নাই আসলে। আমি মানে কি বলবো, আমার মনটা খুবই খারাপ আজকে, যে ভাত খেতেছি, মানে আমার মনের ভিতরে যে কি চলতেছে সেটা একমাত্র আমিই জানি। তো খাওয়া দাওয়ার পরে আমি একটু হাঁটতে যাব। তো হাঁটতে গিয়ে মানে অনেকক্ষণ হাঁটলাম, হাঁটার পরে এখন আমি বাসার দিকে যাব। সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। এখনও মাগরিবের আজান দেয়নি, বাসায় যেতে যেতে মাগরিবের আজান দিয়ে দিবে। তো একটু অন্ধকার হয়ে আসছে।
তো রাস্তাটা কত ভালো লাগতেছে না বলেন? হাঁটলে আসলে ভালো লাগে, মনটাও ভালো থাকে। কিন্তু একার মন আর কত ভালো থাকে বলেন? একজন মানুষ একা থাকলে তার মন আর কতখানি ভালো থাকে। হুম, সত্যি কথা বলতে আমি আসলেই ভালো নাই, একদমই ভালো নাই। যাই হোক, এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাসায় চলে যাব। এখন বাসায় চলে আসছি। এখন আমি নাস্তা করব। নাস্তা হলো পুরি আর হচ্ছে সমোসা নিয়ে নিছি, চা খাবো। তো আপুরা ভাইয়ারা, ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন এক ব্লগে। সেই পর্যন্ত বিদায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।